আজকে আমি মুরগি রান্না করব। প্যান গরম হয়ে গেল, দিয়ে দেব সরিষার তেল। দিয়ে দেব 2টা শুকনো মরিচ, আর লবঙ্গ, দারচিনি। মশলাটা একটু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি আর মরিচ ফালি। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিল তরকারির স্বাদ বেড়ে যায়। এখন আমি দিয়ে দেব মশলা। মশলা কষানোর জন্য একটু ঝোল দিয়ে দিব, তাহলে মশলা পুড়ে যাবে। এখানে মশলা ছিল 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। মশলা যত কষাবেন তত তরকারির স্বাদ বেড়ে যাবে। তখন দেখবেন মশলার উপরে তেল উঠে গেছে, তখন বুঝবেন মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো মুরগি। মুরগিটা মশলার সাথে মিশিয়ে নেব। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু লাড়াচাড়া করে নেব, নিচে যেন পুড়ে না যায়। আর মুরগিটা অনেক কষালে কষানোর মধ্যেই কিন্তু স্বাদ থাকে। যত কষাবেন তত মজা লাগবে। মুরগিটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব আলু। আলু দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। সিদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়ে দেব। একটু লাড়াচাড়া করে নেব, নিচে যেন লেগে না যায়। আমার রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দিব টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়া দিয়ে দিলে তরকারির স্বাদ বেড়ে যায়, আর দেখতেও অনেক সুন্দর লাগে। দেখুন মুরগির কালারটা কত সুন্দর হয়েছে। আলু দিছি দেখা একটু ঝোল রাখছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন আর শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।